হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো নন্দ উৎসব, আর যেখান থেকে কালকে গোপালকে ঘুম পাড়িয়ে ভিডিও শেষ করেছিলাম সেখান থেকে আজকে আবার আরম্ভ করেছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গোপালের জন্য জলখাবার দিয়ে দিয়েছি। কালকের বানানো ছিল লুচি, মালপোয়া, সেগুলো দিয়ে আজকে গোপালের ব্রেকফাস্ট হচ্ছে। আর এখন আমি বসিয়ে দেব নন্দভোগের রান্নাটা সকাল সকালে আমি করার কারণ হলো আমার মেয়েরা চলে যাবে স্কুলে, আর 9:30টার ভিতরে আজকে পারণ হবে, তাই ওরা আস্তে আস্তে বেজে যাবে 3টে। ততক্ষণ পর্যন্ত তো আমি আর না খেয়ে থাকবো না, আমি প্রসাদ খেয়েই নেব। আমার হাজব্যান্ডও খেতে পারবে না, সকালে ও খেয়ে যদি অফিসে চলে যায় তাহলে ওরও আস্তে আস্তে বেজে যাবে 3টে। আর ওদের সবাইকে দেখি যে আমি প্রসাদ খেয়ে নেব, সেটাও আমার ভালো লাগছিল না। তাই আমি কি করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে, আর যেহেতু বুধবার ছিল, বাচ্চাদের ছিল ফুটবল খেলা, তাই ওদেরকে আমার হাজব্যান্ডকে দিয়ে আজকে পাঠিয়ে দিয়েছি। আর আমি এদিকে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আর প্রথমেই আমি গোপালকে জলখাবার খাইয়ে বসিয়ে দিলাম রান্নাটা। পায়েসটা আগে করার জন্য আমি দিলাম, যাতে পায়েসটা আগে হয়ে যায় যদি, আর তারপর আমি অন্যগুলো রান্না করতে থাকবো। রান্নাটা আমি যা করব আজকে একটু শর্টকাটই করব, যাতে 8টার ভেতরে আমি ভোগটা লাগিয়ে দিতে পারি, যাতে বাচ্চারা খেয়ে স্কুলে যেতে পারে। তাই আমি কি করছি, সকাল সকাল আজকে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, সেই প্ল্যান অনুযায়ী বাজারও করে রেখেছিলাম যে ফ্রাইড রাইস করব, আর 5 পদের ভাজা করব, আর পনির তরকারি করব, আর পায়েস করব। তাহলে শর্টকাটও হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর আমি পনিরের তরকারি, আলু আর আলু ভাজাটা কী করেছি, একসাথেই আমি ভাজা করে নিচ্ছি। আর এদিকে ভাজার জন্য 5 পদের ভাজার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর নুন আর হলুদ মেখে আমি রেখে দিচ্ছি, যাতে ভাজাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে। তার এদিকে আমার বেসনও গুলে নিচ্ছি, আর পায়েস তো হচ্ছে। এদিকে ফ্রাইড রাইসের প্রেশার কুকারের সিটিও আমি বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের সিটি হয়ে গেছে, এখন আমি করে নেব ভাজা। আমি অল্প অল্প করে ভাজা করে নেব, যেটা আমার ভোগের জন্য প্রয়োজনীয় সেইটুকুই ভাজাটা আমি এখন করব, আর বাকিটা আমি পরে করব। তাই আমি বেসনটা গুলে ভাজাটা বসিয়ে দিচ্ছি। পুজোর কাজটা আমি একটু পরে করব, আমার ভয় যে যদি আমি রান্নাটা শেষ করতে না পারি, তাই আমি আগে রান্নাটা করে নিচ্ছি, তারপর রান্নাটা সেরে নিয়ে ঠাকুরের ঘরে যাব, ঠাকুরে গিয়ে স্নান টান করিয়ে পুজোর জন্য রেডি করব। তারপর তো আমার টেনশন ছিল যে সময়ের ভেতরে আমি গিয়ে সব করে নিতে পারবো না। সেজন্য আমার দু হাতে আমি খুব শ্বাসরুদ্ধ করে কাজ করছিলাম, যাতে রান্নাটা আমি শেষ করে নিতে পারি। তাই ভাজাগুলো আমি কম পরিমাণেই করছি, যাতে আমার ভোগের কাজটা হয়ে যেতে পারে। প্রয়োজনীয় হিসাবে আমি ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমি আলুটা একসাথে সাথে নিলাম, যাতে পনিরটার তরকারি রান্না করতে আমার সুবিধে হয়, আর একসাথে আমার ভাজা করে নিলে সময়টাও আমার বেঁচে যাবে। তাই আলু ভাজাটা আর পনির তরকারি আলুটা আমি পরে আলাদা করে নেব। এখন আমার প্রায় পনির তরকারি হয়ে এসছে, আর এদিকে বাদাম ভাজাও হয়ে যাচ্ছে। ভোগের জন্য যা ভাজাভুজি করার ছিল সেগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে ঠাকুর ঘরে যেতে পারবো। ঠাকুর ঘরে গিয়ে আগে আমি গোপালকে স্নান করালাম। আজ আমি আর দুধ দিয়ে স্নান করাবো না, কারণ আমার হাজব্যান্ড দুধ নিয়ে আসতে আসতে আমার গোপালের স্নান হয়ে যাবে। তাই আমি গোপালকে নর্মালি আমি যেভাবে ডেইলি স্নান করাই সেভাবেই করাবো। আর গোপাল পরবে আজকে একটা নতুন জামা। আমি 2টো জামা কিনেছি জন্মাষ্টমীর জন্য। প্রথমে গিয়েছিলাম আমি একটাই কিনতে, গতকালকে যে জামাটা পরিয়েছি সেটাই কিনেছিলাম, কিন্তু কিনে আসার সময় রাস্তায় দেখলাম যে আরেকটা দোকানে একটা সুন্দর আমার চোখে পড়েছে, আর কালারটাও ভালো লেগেছিলো। আর নেট থাকায় জামাটা আমার কাছে যেমন আরও খুব বেশি ভালো লাগছিল। তাই আমি বললাম দোকানদারকে যে দাদা ড্রেসটা দেখান, আর ড্রেসটা দেখানোর পর দেখলাম যে খুবই সুন্দর লাগলো আমার। তাই আমি গোপালের জন্য 2টো ড্রেস কিনে নিয়ে আসলাম। তাই আজকে গোপাল একটা নতুন ড্রেস পরতে পারবে। আর আমি যেভাবে রোজ দিন স্নান করাই, গঙ্গা জল, তারপরে অগুরু, ঘি, মধু এসব দিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। কারণ গোপালের স্নান করানোর জন্য যখন আমি দুধ আনবো যদি আনাই, আর এর আগে যদি গোপালের স্নান হয়ে যায় তাহলে আবার ভাল লাগবে না, দুধ এনেও গোপালের স্নান হলো না মনে হবে। তাই আমি সেটা আর মাথায় রাখিনি যে আজকে দুধ দিয়ে স্নান করাবো। এমনিতেই আমি রেগুলারের মতন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তারপর তো আমার সোনা গোপাল পরবে একটা সুন্দর জামা। গোপাল আমার মনে হয়, আমার মনে যতটুকু আনন্দ এই জামাটা পরানোর জন্য গোপালের হয় কিবা
ততটুকুই আনন্দ হচ্ছে। জামাটা আমার এতই ভালো লেগেছে, মানে এই জামাটা কেনার কোনো কথা ছিল না। তারপর তো আমার সোনা গোপালকে তো আমি যাই পরাই তাই আমার কাছে অপরূপ সুন্দর লাগে। এখন আমি গোপালকে জামাটা পরিয়ে সকালে পুজোটা দিয়ে দেবো। আর সব ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল টুল সাজিয়ে পুজোর জন্য আমি রেডি করে নেব। আর ভোগটাও এদিকে আমি রেডি করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে গিয়ে। দেখতে পাচ্ছ সবুজ আর কমলা রঙের জামাটা থাকায় চুড়িটাও আমি পরিয়েছি আজকে গ্রিন পরায় আরও যেমন মানে রঙটা ফুটে উঠছে। আর চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। আর এখন গোপাল সেজে গুজে বসে পড়েছে ওর আসনে। ফুল তুলসী দিয়ে দিলাম। সব ঠাকুরকে স্নান টান করে ফুল টুল দেওয়া হয়ে গেছে। এখন আমার ভোগ আরতিও হয়ে গেছে, ভোগটাও হয়ে গেছে। নামানোর সময় তোমাদের দেখাচ্ছি যে গোপালকে আমি কীভাবে আজকে খাবার দিলাম। আর গোপালের তো জানি না কেমন হয়েছে আমার হাতের রান্নাবান্না, তাও একটু চেষ্টা করলাম আর কি, যাতে গোপালের কাছে ভোগটা দিতে পারি। আর এই আমার শ্বশুরমশাই আর আমার বাবার জন্য আজকে আমি এখানে ভোগ দিই, কারণ রান্নাবান্না তো আর সব সময় করে ঠাকুরকে ভোগ দেওয়া হয় না। যেহেতু রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছি, তাই ওনাদের ফটোটা বসিয়েও দিই আমি, কারণ ওনাদের জন্য তো আর আমাদের এই জীবনে কিছু করা সম্ভব হবে না, আর কিছু করতেও পারবো না। তাই যখন সুযোগ হয়েছে তাহলে ওনাদেরকেও একটুখানি দেওয়ার চেষ্টা করি। আর বাচ্চারা যাচ্ছে, ওরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে। ওদের থালটা কেটে কেটে পরিষ্কার হয়ে গেছে। গোপালের ভোগের মিষ্টি হয়েছে বলে ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। এখন ওরা স্কুলে চলে গেল। আর আমি কিছু লুচি আবার তৈরি করলাম, কারণ এগুলো যাবে আমাদের অফিসের স্টাফদের জন্য। ওদেরকে প্রসাদ খাওয়ানোর জন্য আমি গরম গরম লুচি করে দিলাম। আর যা ছিল গতকাল যা বানিয়েছিলাম সব কিছুই প্রসাদের আমি ওদের জন্য কিছুটা দিয়ে দিলাম রেডি করে। আমি আর আজকে অফিসে যাব না, আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠাবো। গরম গরম লুচি করে দিলে কালকে ডিউটিটা ভালো লাগবে না, তাই গরম গরম লুচি করে দিলাম, ওরা যাতে প্রসাদটা খেয়ে আনন্দ পায়। তাই ওদের প্রসাদটা আমি রেডি করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে এখন ওদের জিনিসগুলো নিয়ে চলে গেল অফিসে। আর এক্সট্রা যেগুলো ভাজা করার বাকি ছিল সেগুলো আমি এখন করে নিচ্ছি, কারণ আমরা যে বাড়িতে আছি এখন সবার ঘরে একটু একটু প্রসাদ আমি দেবো। আর সবাইকে ডেকে প্রসাদ খাওয়ানো আমার একার দ্বারা সম্ভব হবে না, তাই সবার ঘরে একটা একটা ভোগ আমি রেডি করে সবার ঘরে দিয়ে আসবো, যাতে ওরা খেয়ে নিতে পারে। জন্মাষ্টমীতে যা যা করার ইচ্ছে ছিল সব হয়ে গেছে, সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে। আমাকে দেখছি পুরো পাগলের মতন। আচ্ছা যাই হোক, আমি তো চিরদিনেরই পাগল। আর প্রসাদ টসাদ সবাইকে দেওয়ানো শেষ। আর এখন আমি পুরোটাই টায়ার্ড। আগে আমি একটু কিছু খেয়ে তারপর রেস্ট নেব, তারপরে আমার সরঞ্জাম যা আছে সব গোছাবো। এটা হলো আলু ভাজা, বাদাম ভাজা, লেবু, বেগুন ভাজা আছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হলো চাল কুমড়ো ভাজা, আর এদিকে পনিরের তরকারি। আর থালটা এলোমেলো আছে কারণ আমার হাজব্যান্ড ভালো করে খায়নি। ফ্রাইড রাইসটা একটু নরম হয়ে গেছিলো বলে ওর খেতে ভালো লাগছিল না, তাই আমি ওর থালেই আর একটু দিয়ে নিয়ে বসলাম। তাহলে এবার শুরু করি।
প্রসাদ খাওয়ার পর আমি অনেকক্ষণ রেস্ট করলাম। তারপর আমার পাশেই গোপাল আখড়া, সেখানে দুপুরের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই একটু প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ তো যেতেই হবে, যতই ঘরে প্রসাদ থাকুক না কেন। তাই আমি চলে গেলাম ভোগ আরতির সময়, সেখানে গিয়ে গান কীর্তন অনেক সময় শোনার পর তারপরে প্রসাদ দেওয়া হলো। আর গান কীর্তন চলছিল সেখানে, মানে নন্দ উৎসবের যে গানগুলো হয় সেই বিশেষ গানগুলোই আজকে গাওয়া হচ্ছিল। গানের লোকজন এসেছিল মনে হচ্ছে, ওরা গানের দলই হবে। ওরা মানে সুন্দর করে ওরা গান করছিল, খুবই ভালো লাগছিল শুনতে। তাই আমিও চলে গেলাম, অনেকক্ষণ বসে সেখানে আরতি আর গান টান শুনলাম। আর অনেক লোকের সমাবেশ, দেখতেও ভালো লাগছিল। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখার মতন। আর গোপালের কথা তো আর বলেই লাভ নেই, গোপাল তো এমনিতেই চিরকালেরই সুন্দর। আরতি হচ্ছিল তখন। তারপর আমি প্রসাদ টসাদ নিয়ে ঘরে এসে পড়লাম। তারপর তো দেখতে পাচ্ছ, ভেবেছিলাম যে বাসন টাসনগুলো কিছুটা মেজে কিছুটা রেখে দেব, কিন্তু যখন ধোয়া স্টার্ট করলাম অনেকটাই ধোয়া হয়ে গেছে। তারপরও দেখছি যে না, আমার শরীরে তেমন কোনো প্রবলেম হচ্ছে না, আমি এই বাকি কাজটুকুও করে নিতে পারবো। ঠাকুর মনে হয় আমাকে শক্তি দিয়েছেন যে কাজগুলো তুই একসাথেই শেষ করে নে, তাহলে তোর কাজটাই মিটবে। তাই আমি যেমন একটা আলাদাভাবে শক্তি পেয়েছি, আমার শরীরে যেমন কোনো প্রবলেমই হচ্ছিল না। এমনিতে তো সংসারের কাজকর্ম করতে করতেই আমি হাঁপিয়ে যাই, যাই করি হাঁপিয়ে যাই, আমার রেস্ট নিয়ে নিয়ে করতে হয়। তাই ভেবেছিলাম যে অল্প অল্প করে ঠাকুরের কাজগুলো করব, কারণ এই বাসনগুলো তো আমার এখন আর এত প্রয়োজনীয় না যে এই বাসনগুলো ছাড়া আমি আর মানে সংসারের কাজই করতে পারবো না। তাই ভেবেছিলাম অল্প অল্প করে কাজ করব, কিন্তু এই বাসনগুলো যখন আমি ধোয়া স্টার্ট করলাম, তখন যেই প্রথমে যে কটা এনেছিলাম সেগুলো তো আমি চুটকিতেই ধুয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে এগুলো রেখে লাভ নেই, সবগুলোই ধুয়ে ফেলি। তাই যেমন ঠাকুর যেমন আমাকে একটা আলাদা শক্তি প্রদান করেছেন ঠাকুরের কাজকর্ম করার জন্য, তা না হলে এত বাসন ধোয়া, এত কাজ করা, এত রান্নাবান্না আমার দ্বারা কীভাবে সম্ভব হতো, আমি তো কিছুতেই পারতাম না। তাই দেখতে পাচ্ছ বাসনের ঢের, যে কেউ দেখলেই ভয়ে পালিয়ে যাবে যে একা একা আমার দ্বারা এত বাসন মাজা সম্ভব না। আমি তো মেজেই ফেললাম, আমার কাজকর্ম সবগুলো গুছিয়ে নিলাম। আর এখন বাকি শুধু প্রেশার কুকারটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর বারান্দাটা দেখতে পাচ্ছ, বাসনগুলো সবগুলোই ধোয়া শেষ আমার। দু একটা ছোটো ছোটো বাটি আছে, সেগুলোকেও ধুয়ে ফেলবো। আর গ্যাসের চুলাটা রইলো, সেগুলোও ধুয়ে ফেলবো। আর কড়াইটা আমি নিইনি, কারণ কড়াইটার মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে, তেলগুলো রেখে তারপর আমার কড়াইটা মাজতে হবে। বেশিরভাগ বাসন মাজাই আমার শেষ, বেশিরভাগ কি সবই শেষ। আর এখন বিকেলবেলা একটু রেস্ট করে আমি একটু চা বানিয়ে নিচ্ছি আমার জন্য। আজ দুদিন পর চা খাচ্ছি, একদমই সময় পাওয়া যায়নি এই দুদিন। আর আজ আমি এক কাপ চা খাবো। মনে হচ্ছে যতবার খেয়ে থাকি চা না খেলে ভালো লাগে না, তাই চা বসিয়েছি। ব্লগ বানায় দেখতে পাচ্ছ যে এগুলো জিনিস আনা হয়েছিল সব কিছুই বেঁচে গেছে। একটু একটু করে এগুলোকে আমার গুছিয়ে রাখতেই হবে। কালকে লুচি, কলার বড়া এগুলো রয়ে গেছিলো। ও এখন ঘুম থেকে উঠেছে। কী খাবি খা, কেন?